পিঠের দিক থেকে যখন বেঈমানদেরকে বাম হাতে সার্টিফিকেট যখন দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, সূরা আল হাক্কা 24, 25, 26, 27 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যখন বেঈমানদেরকে পিঠের দিক থেকে যখন বাম হাতে সার্টিফিকেট যখন দেওয়া হবে, যখন বেঈমানদেরকে আমলনামা দেওয়া হবে, তখন তারা কয় জায়গাতে তারা আফসোস করবে। এবার দেখেন বেঈমানেরা যখন সার্টিফিকেটটা পেয়ে যাবে বাম হাতে, তখন তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে আমার যদি আমলনামাটা যদি না দেওয়া হতো কত ভালো হতো। 2 নম্বর তারা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে আমার যদি হিসাব না নেওয়া হতো তাহলে কতই যেন ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেঈমানদের যখনই পিঠের দিক থেকে পিছন দিকে যখন আমলনামা দেওয়া হবে, তারা 3 নম্বর আফসোস করে কাফেররা বলবে, তারা বলে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার যেন মরণ হয়ে যায়। বেঈমানেরা কিয়ামতের ময়দানে তারা মরণকে আহ্বান করবে। বর্তমান সমাজের বয়স্ক মানুষ যারা আছে 60-70 বছর পেরিয়ে গিয়েছে, মারজে মাউতে যখন ছটফট করে তখন তার ছেলেকে বলে বেটারে বেটারে আমাকে তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়া হোক, ঢাকাতে ভর্তি করা হলো। ঢাকা বলছে না এখানে হবে না, রিফার করে ভারত নিয়ে যেতে হবে, ব্যাঙ্গালোর হাসপাতাল। তখন এইভাবে তখন মরার জন্য বাঁচার জন্য সে বাংলাদেশ ছেড়ে যেন ভারতে যায় বাঁচার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে ওই বেঈমানদের মুখ থেকে বের হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ আমার যেন মরণ হয়ে যায়। ভালো করে শুনেন, 1 নম্বর তারা বলবে আমার যদি আমলনামা না দেওয়া হতো কত ভালো হতো। 2 নম্বর তারা বলবে হিসাব যদি না নেওয়া হতো কতই যেন ভালো হতো। 3 নম্বর বলবে আমার যদি মরণ হয়ে যায় তাহলে যেন কতই ভালো হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে 4 নম্বর তারা বলবে সূরা নাবার 40 নম্বর আয়াত, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই দিন কাফেররা বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই ভালো হতো। কিয়ামতের ময়দানে ওয়া ইয়াকুলুল কাফির, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই ভালো হতো। এটা হলো 4 নম্বর আফসোস। তাহলে তাদের আফসোসটা দেখেন। এইগুলো আলোচনা শুধু শুনলে হবে না, আমলে পরিণত করতে হবে। যে আমার যদি পিছন দিক থেকে আমলনামাটা দেয় সেই দিন আমার কি অবস্থা হবে। তাহলে আমাকে পরিবর্তন আমাদেরকে হতে হবে না, হবে না? কথা বলেন। ইনশাআল্লাহ আমরা পরিবর্তন হব। এবার দেখেন বেঈমানদের 5 নম্বর আফসোস, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে চলে যাবে। এর প্রমাণ সূরা সাজদার 12 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আবসারনা ওয়া সামি'না, আবসারনা ওয়া সামি'না, আমরা শুনলাম এবং আমরা দেখলাম, আমরা বুঝলাম। ফারজি'না, এবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও হোক। এবার যদি আমরা দুনিয়াতে চলে যাই নামাল সালিহান, এবার আমরা ভালো ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। এবার বলেন কিয়ামতের ময়দানে যদি কাফের আল্লাহকে গিয়ে বলে মুজরিমরা আল্লাহ এবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, এবার যদি দুনিয়াতে চলে যাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব। এবার বলেন আর সুযোগ দেওয়া হবে? এটা হচ্ছে 5 নম্বর আফসোস। নাম্বার 6, কাফেররা আল্লাহকে গিয়ে বলবে সূরা আল মুমিন 11 নম্বর আয়াত, সূরা আল মুমিন 11 নম্বর আয়াত, তারা আল্লাহকে গিয়ে বলবে রব্বানা, হে আমাদের রব, আমাতানা সনাতাইনি ওয়া আহইয়াতানা সনাতাইনি, আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন, 2 বার হায়াত দিয়েছেন। ফাতারাবনা, আমরা স্বীকার করলাম।
ফাতারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের অপরাধকে স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ এখন বাঁচার আশ্রা কি আছে, এখন বাঁচার উপায় কি আছে আপনি তা বলে দে। কিয়ামতের দিন তারা বলবে, আল্লাহ ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন কি রাস্তা আছে বলেন? জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা আছে? আর নাই। যখন তাদেরকে বেঈমানদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, 6 নম্বর 7 নম্বর আফসোস তারা বলবে, সূরা আল ফাতিরের 37 নম্বর আয়াত, তারা বলবে ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা। জাহান্নামের ভিতরে যখন কাফেরদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে অতি চিৎকার করে তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করা হোক, আখরিজনা, আমাদেরকে বের করা হোক। এবারও যদি আমরা বেরিয়ে যাই, নামাল সালিহান, ভালো ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না নামাল, আমরা আগে যা করেছিলাম, পূর্বে যা করেছিলাম, আর জীবনে তা করব না। তখন আমার আল্লাহ বলবেন, কাফেরদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সেই সময়টা দিইনি যেই সময় 60-70 বছর তুমি পৃথিবীতে বেঁচেছিলে? সেই সময় তুমি মনে করলে যে জাহান্নাম থেকে বাঁচতে পারতে, কিন্তু সে তোমার সম্পর্কে তোমার জ্ঞান ছিল না, তুমি যে জ্ঞানহীন দুনিয়া করেছো। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে তখন, সেই বেঈমানদের কাফেরদেরকে তখন আল্লাহ একটাই কথা বলবেন, ও বেঈমানের দল, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দিইনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 40, 50, 60 বছর সময় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ আমাদেরকে এমন এলাকায় দিয়েছেন, মুসলিম রাষ্ট্রে, বাড়ির পাশে মসজিদ, এর থেকে আর ভালো সুযোগ আর হতে পারে? তাতে আমরা মুসলিম হয়ে পৃথিবীতে এসেছি, আর কি নেবেন? সময় দিলেন আল্লাহ, সুস্থ রাখলেন আল্লাহ, মুসলিম পরিবারে জন্ম দিলেন আল্লাহ, এরপরে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে না পারি, তাহলে এর চাইতে আকাশের নিচে জমিনের উপরে দুর্ভাগ্য কেউ আছে? কথা বলে কেউ নাই। যখন বেঈমানদের বাম হাতে সার্টিফিকেট দিবে, তখন কয় জায়গাতে আফসোস করবে বলেন? কয় জায়গায়? 7 জায়গায়, 7 জায়গায় আফসোস করবে। এবার দেখেন, আমলনামা যখন বিতরণ করে দেওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা, পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো আজ তুমি তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য আজ তুমি যথেষ্ট। সেই দিন আপনি আরবি জানেন আর না জানেন, কিয়ামতের ময়দানে যেন সকলেই যেন পড়তে আরম্ভ করবে, সকলেই যেন পড়তে পারবে, পড়তে আর বলবে, পড়বে আর বলবে, পড়বে আর বলবে। সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত। বেঈমানেরা তখন বলবে, মালিক হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, এ কি আশ্চর্য ধরনের কিতাব, এইটা কি আশ্চর্য ধরনের কিতাব, জীবনের ছোট পাপটাও লেখা আছে, জীবনের বড় পাপটাও লেখা আছে। সেটা তারা পড়বে আর নিজে মনে মনে বলবে, এ কি আশ্চর্য ধরনের কিতাব। বেঈমানেরা তখন অস্বীকার করবে, বলবে আমরা এগুলো করি নাই। তখন আল্লাহ তার মুখে মোহর মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বেঈমানদের তখন মুখে যেন মোহর মেরে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তার হাত কথা বলবে, পা কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার অঙ্গ প্রত্যঙ্গ যেন, শরীর যেন তার বৃদ্ধাচর হয়ে যাবে, শরীর যেন তার বৃদ্ধ হয়ে যাবে। পা সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, যেই শরীরকে আপনি এত সুন্দর কিয়া সাবান দিয়ে, ডাব সাবান দিয়ে পরিষ্কার করলেন, এই শরীর যেন কিয়ামতের ময়দানে আপনার যেন বৃদ্ধ হয়ে যাবে। এবার আপনি তো মনে মনে ভাববেন, মুখ যেন কথা বলতে পারে, হাত কি করে কথা বলতে পারে? যে আল্লাহ মুখ দিয়ে
যে আল্লাহ মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ কি পারবেন না হাত দিয়ে কথা বলাতে? কথা বলেন, পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে মুখে সেলাই করে আল্লাহ হাত পাকে অর্ডার দিয়ে দিবেন, হুকুম করবেন, তোমরা তার সাক্ষী দিয়ে দাও। নিজের শরীর সেই দিন আপনাকে সেই দিন বিরুদ্ধে অপমান করবে। কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না। কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না। এমনকি যারা মুজরিম, যারা কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজ 10, 11, 12, 13, 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। কিয়ামতের ময়দানে মুজরিমরা, কাফেরেরা আল্লাহকে বলবে, আল্লাহ আমার নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের বংশ, নিজের গোষ্ঠী যা আছে সকলকেই জাহান্নামে দিয়ে দেন, আর তাদেরকে জাহান্নামে দিয়ে মুক্তি পান হিসাবে আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন। কে বলবে? মুজরিমরা আল্লাহকে বলবে। অসম্ভব। নিজের আত্মীয় স্বজন, যে স্ত্রীর জন্য মাথার ঘামকে পায়ে ফেলে ইনকাম করে নিজের স্ত্রীকে খাইয়েছে, সন্তানকে লেখাপড়া করিয়েছে, খাবার দিয়েছে, তাদেরকে বলে জাহান্নামে দিয়ে দাও। তাহলে সেটাও আপন নয়। নিজের শরীর, সেটাও আপন নয়। বেঈমানেরা যখন পড়বে আর বলবে এই আশ্চর্য ধরনের কিতাব, যখন অপমানিত হয়ে যাবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন জানেন? সূরা ইয়াসিন 59, 60, 61, 62, 63 নম্বর আয়াত। সেই দিন মুজরিমদেরকে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন, মুজরিমরা তোমরা আজ আলাদা হয়ে যাও। সেই দিন মুজরিমদেরকে বিভাজন করা হবে, তাদেরকে ভাগ করে দেওয়া হবে, তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিমদেরকে আলাদা করে দেওয়ার পর আল্লাহ তখন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদমের দল, আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের বলিনি তোমরা শয়তানের পদঙ্ক করবে না, শয়তানের ইবাদত করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন, আমি কি তোমাদের বলিনি ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সোজা সরল পথ। আল্লাহ তখন 3 নাম্বার বলবেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে পথ ভ্রষ্ট করে দিয়েছে। তোমরা কি এ ব্যাপারে খবর জানো না? আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি তা জানো না? তোমরা কি তা বুঝনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঈমানদেরকে বলবেন, তোমরা কি তা জানোনি? তোমরা কেন আমারই যেন ইবাদত করনি? আল্লাহ তখন বলবেন, আহাদিহি জাহান্নামুল্লাতী ইন কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই কুফরি করার কারণে জাহান্নামে তোমরা প্রবেশ করো। জাহান্নামে যখন বেঈমানদেরকে দুনিয়াতে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন, এই সেই জাহান্নাম, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা ৭০ আলফা জিমামিন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে আনা হবে মা কুল্লি জিমামিন, জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে আনা হবে ৭০,০০০ লাগাম থাকবে মা কুল্লি জিমামিন, আর একটা লাগামে ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা, জাহান্নামে একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। জাহান্নামকে যখন আনা হবে তখন জাহান্নামীরা জাহান্নামকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাজরের ভিতরে 23 নম্বর আয়াত, সূরা আল ফাজর, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, যখন জাহান্নামকে আনা হবে জাহান্নামীরা বলবে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ওই জাহান্নাম, আব্দুল কাইয়ুম ভারত থেকে এসে জাহান্নামের আলোচনা করেছিল। জাহান্নাম সত্য, আমরা তার মহাভারত
কিয়ামতের গল্প মনে করেছিলাম, আমরা যে মানি নাই। ওই জাহান্নামকে জাহান্নামীরা কিয়ামতের ময়দানে স্মরণ করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামকে স্মরণ করে 5 পয়সা লাভ হবে না। যখন জাহান্নামীরা জাহান্নামকে দেখতে পাবে তখন তারা বিশ্বাস করবে ওই জাহান্নাম। আল্লাহ তখন তাদেরকে বলবেন, আল্লাহ বলবেন ওয়াকালাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ বলবেন কাফেরদেরকে যখন হাঁকি পিটাতে যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে মেরে মেরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে। যখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের গেটম্যানেরা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল মুলকের ভিতরে এসেছে 7, 8, 9 নম্বর আয়াত, যখন জাহান্নামের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেটম্যানেরা বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তোমাদের নিকটে কেউ কি জাহান্নামের কথা বলে নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী কি আগমন হয় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কদ জাআনা নাজির, আমরা তাদেরকে যেন মিথ্যা মনে করেছিলাম, আমরা তাদেরকে বলেছিলাম, আমরা তাদেরকে বলে 3টা কথা তখন কাফেররা বলবে। তখন তারা বলে ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। দ্বিতীয়ত তারা বলবে ওয়াকুল্না, তারা বলবে মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ এ সমস্ত কিছুই যেন নাজিল করে নাই। নাম্বার 3 তারা বলবে ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, তারা তখন বলবে তোমরাই তো মহাবিভ্রান্তির ভিতরে পড়ে আছো। এবার ভালো করে শুনে নেন। 1 নাম্বার বেঈমানরা বলবে আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। 2 নাম্বার বলবে আল্লাহ এ সমস্ত কিছুই যেন নাজিল করে নাই। 3 নাম্বার তারা বলবে তোমরাই তো মহাবিভ্রান্তির ভিতরে পড়ে আছো, আমরা তাদেরকে 3টা মনে করতাম। যখন তাদেরকে জাহান্নামের ভিতরে যখন তাদেরকে ফেলে দেওয়া হবে, এই জাহান্নামের ভিতরে বেঈমানেরা যখন আফসোস করবে, তারা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বেঈমানেরা বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ, আরে যদি তাদের কথা শুনতাম, যদি তাদের কথা মানতাম, বুঝতাম, তাহলে আজ আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। বেঈমানেরা সেই দিন অপমান হবে, সেই দিন আফসোস করবে জাহান্নামের ভিতরে। সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে? কথা বলে কোনো লাভ হবে না। খুব ভালো করে শুনেন। এরপরেও কিয়ামতের ঘটনা শুনলেন, জাহান্নামের ঘটনা শুনলেন, বেঈমানদের অবস্থা শুনলেন, কি হবে, কত জায়গাতে তারা আফসোস করবে, এমনকি জাহান্নামের ভিতরে গিয়ে তারা আফসোস করবে। আর আফসোস করে কোনো কাজ হবে না। যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ শ্বাস আপনি নিচ্ছেন, ততক্ষণ আপনার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার আপনার উপায়, রাস্তা আছে। যখন শ্বাস বন্ধ হয়ে যাবে আর রাস্তা নাই। 2টা সময় তওবা কবুল করা হয় না। যখন এই মালাকুল মউত চলে আসবে, কাজ আরম্ভ করে দিবে, আর কিন্তু আপনার তওবা কবুল হবে না। 2, যখন পশ্চিম গগনে সূর্য উদিত হবে, তখন আর তওবা কবুল করা হবে না। যতক্ষণ শ্বাস আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধিজীবী মানুষ সবের জ্ঞান আছে, কিন্তু পাপ করছেন, স্বাভাবিক পাপ তো হবেই। আদম সন্তানের ক্ষমা চাওয়ার ব্যাপারে কিন্তু গাফেল মানুষ কিন্তু জাহান্নামে যাবে, গাফলতির কারণে, অলসতার কারণে। কেন? পাপের কারণে কিন্তু মানুষ জাহান্নামে যাবে না। কেন? পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে না। কেন? প্রত্যেকটা আদম সন্তানই পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই পাপী। আদম সন্তান যদি পাপ না করত, তাহলে আল্লাহ অন্য জাতিকে সৃষ্টি করতেন, এদেরকে ধ্বংস করে দিতেন। তাহলে পাপ করা মানুষের জন্য এটা স্বাভাবিক। কিন্তু জাহান্নামে যাবে কেন? ক্ষমা না চাওয়ার কারণে। আদম সন্তান যত পাপ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা চাইতে তার চাইতে অধিক মাত্রায় বেশি ভালোবাসেন। তো মানুষ
আজকে দেখেন তার সামনে ডানে বামে পিছনে চলাফেরা উঠা বসা সব সময় পাপ আর পাপ, তবুও ক্ষমা চাওয়ার সময় নাই, তওবা করার সময় নাই। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই, কিয়ামতের মাঠ যে এত কঠিন হবে, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই, আমরা যেন ডান হাতের সার্টিফিকেট পাই, আল্লাহুম্মা আমিন। আমরা যেন যারা এখনো বেনামাজি হয়ে আছে সকলে যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। যারা এখনো অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের সকলকেই 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন।